আছি। আজকে বিশ্বকর্মা পুজো। নমস্কার বন্ধুরা, আমি এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে 17ই সেপ্টেম্বর 2024 বিশ্বকর্মা পুজো। তো এবছর পুজোর গন্ধ লেগে গেল এই বিশ্বকর্মা পুজো থেকেই। বিশ্বকর্মা পুজো আসলেই আমাদের মনটা শারদীয়ার জন্য আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। আমরা পাড়ার এই পুজোর ঠাকুরটা দেখে চলে গেলাম একটা নিমন্ত্রণ খেতে। এই হলো আমাদের পাড়ার কালী মন্দির, পাশে বড় শীতলা মায়ের মূর্তি, আর আছে এখানে লোকনাথ বাবার আসন আর শিবলিঙ্গ। এই জায়গাটাকে অজয়নগর কালী মন্দির বলে। তো সেটা পার করে আমরা চলে এলাম আমাদের এক মাসির বাড়িতে। বিশ্বকর্মা পুজোর নিমন্ত্রণ ছিল। তো সেখান থেকে এই যে জয়পুরে ফুটবল খেলার কোচিং চলছে, সেখান থেকে আমরা একটা টোটো নিয়ে চলে গেলাম নাগের বাজারে। এই যে আলোয় আলোকিত চারপাশটা, খালের ওপাশ থেকে কি সুন্দর লাগছে। এপাশে আমাদের জয়পুর। চলে এসেছি নাগের বাজারে। এখানে ভাজা হচ্ছে গরম গরম গজা, তার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। আজকে আমরা ঠিক করেছিলাম বিশ্বকর্মা পুজোর দিন চাইনিজ খাবো। তো চাইনিজ খাবো বলেই আমরা চলে এলাম নাগের বাজারের একটা চাইনিজ রেস্টুরেন্ট সাংহাইতে। সাংহাই এই অঞ্চলে বেশ জনপ্রিয় এবং পুরনো একটা রেস্টুরেন্ট। বেশ 4-5 বছর ধরেই আমাদের এই রেস্টুরেন্টে যাতায়াত। দমদম মিউনিসিপ্যালিটির ঠিক উল্টো দিকে, দক্ষিণ দমদম মিউনিসিপ্যালিটির ঠিক উল্টো দিকে তাকালেই দেখতে পাওয়া যায় দোতলায় সাংহাই। খুব ছিমছাম এবং ভালো মানের রেস্টুরেন্ট। এদের খাওয়ার স্বাদ খুব ভালো, খাবারের স্বাদ খুব ভালো। অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্ট। এরা মূলত চাইনিজ খাবারই তৈরি করে এবং চাইনিজ খাবারের যে অরিজিনাল ফ্লেভার, যেটা কলকাতার খুব কম দোকানে পাওয়া যায়, রেস্টুরেন্টে পাওয়া যায়, সাংহাই তাদের মধ্যে অন্যতম। এখানে একদম অথেন্টিক চাইনিজের স্বাদটাই পাওয়া যায়। আর এদের খাবার সত্যি খুব সুস্বাদু এবং দামটাও রিজনেবল। এবং হোটেলের রেস্টুরেন্টের স্টাফদের ব্যবহারও খুব ভালো। সেই কারণেই বারবার আমরা এখানে আসি। তো আজকে আমরা চলে এসেছি এবং টেবিলও নিয়ে নিয়েছি। প্রথমেই আমরা বসে কিছুক্ষণ সময় কাটালাম, গল্প করলাম নিজেদের মধ্যে। এবং এদের যে ডেকোরেশন, সেই ডেকোরেশনটা এবার একটু পাল্টেছে। আগে একটু অন্যরকম ছিল, এখন একটা বেশ লালচে লালচে একটা আভা দিয়ে অন্যরকম একটা ডেকোরেশন করেছে। ভালোই লাগছে। এবং চারদিকে আজকে বেশ ভালোই লোকজন হয়েছিল, তারা বসে নানান রকম গল্প করছে। আর এবারের একটা নতুন বিষয় হচ্ছে এই গোল্ডেন ঘোড়াটা। এটা আগে ছিল না, এটা এই প্রথমবার দেখছি আমরা। তো এটা দেখে বুবু বেশ মজা পেয়েছে। মশলা অর্ডার দিয়ে দিল, মশলা কোল্ড ড্রিঙ্কসটা কি জিনিস? পছন্দ করে মশলা কোল্ড ড্রিঙ্কস। কেমন খেতে? আমি দিতে চাই না, আসলে বাধ্য হই ওর ছেলের কাছে। ওকে প্রথমেই একটা কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে, এবং সেটা খুব আনন্দ করেই খাচ্ছে। তারপরে আমরা একে একে অর্ডার দিয়ে দিয়েছি। ও এই যে নতুন ঘোড়াটা দেখে ঘোড়াটার কাছে গিয়ে ঘোড়াটাকে ছুঁয়ে চলে এলো। এবং আমরা একে একে অর্ডার দিয়েছি। প্রথমেই অর্ডার দিলাম আমাদের চিকেন কর্ন স্যুপ। এটা ওরা দারুণ বানায়, সুইট কর্ন স্যুপ। এবং এটা ওদের খুব সিগনেচার একটা খাবার। আমরা যতবারই যাই এটা দিয়েই স্টার্ট করি এবং এটা এত ভালো লাগে যে একঘেয়ে কখনোই লাগেনি। যতবার আসি ততবারই এটা আমরা খাই। তো এই যে বুবু খাচ্ছে সুইট কর্ন স্যুপ, এবং ও এটা খেতে খুব ভালোবাসে। ও ভীষণ এনজয় করে এটা খাচ্ছিল।
তারপরে আমরা অর্ডার দিয়েছিলাম মিক্সড গ্রেভি নুডলস উইথ চিকেন প্রন, আর তার সঙ্গে একটা ড্রাই চিলি চিকেন। এই ড্রাই চিলি চিকেনটা ওরা অসাধারণ বানায়। তো এই ড্রাই চিলি চিকেন দিয়ে গ্রেভি নুডলস খেতে দারুণ লাগে। তো এই কম্বিনেশনটাও খুব ভালো ছিল এবং ড্রাই চিলি চিকেনটা এত টেস্টি বানিয়েছিল যে কি বলবো। তো তারপরেই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আমার ছেলে বেশ খানিকক্ষণ এই নুডলস নিয়ে হাতে নিয়ে দুষ্টুমি করছিল। তো এটাও বেশ, খাবারটাও বেশ দারুণ টেস্টি ছিল। সাংহাইতে আছি, আজকে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো সকালবেলা বাড়িতে পুজো আচ্ছা হয়েছে, রাত্রিবেলা আমরা সেলিব্রেট করতে সাংহাইতে এসেছি। এদের খাবার খুবই ভালো। নাগের বাজারে এদের ব্রাঞ্চটা